রাখি বাদিনি নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে একটা কাপ রাখো, বাকি কাচের দিকে তো কাচের প্লেটটা কাপ মায়ের একটা কাপ রেখে আর সব রেখে বাড়িতে রেখে কাচের একটা প্লেটটা কাপ দিয়ে গেল ভক্তমা দাও। দিয়ে গেল তো ওইখানে কালকে ওইখানে ছিল তো কালকে ওইটা তো চা দিলে তো হবে, ওইটাও চা দিলে হবে। তাহলে এগুলো বাড়ি পাঠিয়ে দাও। ওগুলো সব বাড়িতে কোথায় কি করে নিয়ে তোকে মালাটা আরে বাবা আমি নেবো না গো, আমি ওই তোমার বাবাকে দাও, বাবাকে দাও। ওই কাচের কাপটা ওইটা চা দিতে হবে। ওইখানেই আছে, আমি খুঁজে দেখবো, দাঁড়াও বার করে দেবো। মা ঘিগুলো সরা, মা ঘিগুলো সরা, ঘিগুলো সরা, এগুলো সরা। ঘি তোমার ঘিটা তুলে না, ওই ঘিটা সরা এগুলো বাবাকে সই দিগুলো। ওই ঘিটা তোমার বাবাকে দাও তো, ভাতটা কর ঘি। যখন কিছু থাকে না আমার কলে ঘি দিয়ে ভাত খাই, আলু দিয়ে আলু একটা নিয়ে যারা যারা মালা নেবে। তুমি এইটা বলছিলে এটা ভাতে খাওয়ার ঘি। হ্যাঁ এটা হাতে ইয়ে করে ঘরে মা নিজে হাতে বানিয়ে। এই দেখ একটা মিষ্টি, এই যে এইটা ছোটো ছোটো জানি না তখন। একটা দে তোরা আমার হাতে এখন ধরিয়ে দিলে হবে, আমি নিয়ে ধরে বসে নেবো। তোর সাথে ব্যাগে পালা ঘরো তুমি তাহলে ব্যাগে বললেই হবে না। ওরে পানি ফল এসেছে, কালকে যে পানি বললে খাওয়া বলে রাখলাম, কে কি হয়ে গেল? আর কিছু মা খাওয়ার পাচ্ছে না, পানি বল না মা পানি ফল খুব প্রিয়, ডিহাইড্রেশন। এ পানি ফল না কালকে সেই মাকে দেওয়া হয়েছিল, তুই খাওয়া বলে রাখলাম। বাইরে চলুন একটু বাইরে চলুন। হ্যাঁ এটা ব্যাগে ও ওই মা অনেকবার এসছে গাই মা। হ্যাঁ বুঝতে পেরেছি, না বলছি ফুলগুলো খুলছে তো সেটা বলছি। ওইদিকে রাখো, ওইদিকে রাখো, আমি ইয়ে করছি। পানি ফেলবে মা। কালকে আমি চিকচিকিতে গিটিয়ে তোমার হাতে ধরিয়ে দিলাম যে মালা হ্যাঁ দেবো, মালাগুলো খুলো। কোনো জিনিস সবাইকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কোথায় কি করে আজকে আনা হয়নি, দেখি কালকে ইয়ে করে দেবে, ইয়ে করবে। বাবা বলছে আমি কিন্তু 5 দিন বেশি চাপ দিই না, আগে স্বীকার করে দিই। হ্যাঁ আমি সত্য কথা বলি, এই জন্য এই মালা খানিগুলো তুলে রাখো তোমার আজকে। অশোক আনলে বলে দেবে। অশোক আসতে কোথায় গেল অশোক? আচ্ছা দুধ আনতে পারলে তো তুমি। মালাগুলো তুলে রাখো, কটা মালা তুলে রাখো। কালো মিষ্টিটা রেখে দাও, মা বাড়ি নিয়ে যেতে পারবে। এই দুটো মা, হ্যাঁ গোপালকে ওই দুটো গোপাল তো, ওই দুটো গোপাল। হ্যাঁ মা গোপালটাকে নিয়ে যেত মা। এই যে দুটো গোপাল খাটনি মারিয়ে দিয়েছে আমার, 4টে বেলা স্নান করানো, জামা পরানো। না মা, মনেই হয় না মা, কিছুই মনে হয় না। এখনই দিয়ে দেবো মা, না সন্ধ্যে দিয়ে দেবো? আরতি দিয়ে দাও না, দিয়ে তারপর দেবে। ও বেসন মা, সন্ধ্যেটা দিয়ে আরতি করে সেবা দিয়ে তারপর দিচ্ছে। বাবারে, আজকে মালা একদম পাহাড় হয়ে গেছে। মা বলছে এই মালা কটা তুলে রাখো, ডাক বাবা তুমি এদিকে শোবা। ও মা, বোনের এমআরআই রিপোর্ট ভালো এসছে। ভালো আসছে? ও বাবা ভালো ভালো ফ্রেশ মালাগুলো কটায় 5 তুলে রাখো তো। তুমি কিছু ধরবে না, এগুলো আমি ধরবো। আমি ধরে আমি ফ্রেশ মালাগুলো দিই। ফ্রেশ গুলো রেখে দাও, যারা নেবে তাদের দিয়ে দাও। তুমি আগে খানিগুলো তুলে রাখো। এগুলো কি অবস্থা মা, কি দেবে ধূপ? আঙুলগুলোর কি অবস্থা? ভালো গেছে দেখ, অনেক ভালো গেছে দেখ। এগুলো তো মায়ের ওখানে একটা ফুলের ইয়েতে না, কি মলম দেওয়া যাবে না কিছু হলে, তোমার ভালো লেগেছে গো? নাহলে হ্যাঁ যাই হোক মা, ব্যান্ডেড একটা ঝুড়ি নিয়ে জবা ফুল লাগিয়ে ভালো হয়ে গেছে। হাতটা মাগো, আমার হাতটা না এইখানে যেটা হয়েছিল, সে বলে যে জবা ফুলের মানে এত সুন্দর, আর কিচ্ছু দিই নেই। আমি না মালা করছিলাম তো, মালা করতে তো ছুটটা পট করে ফুটে গেছিল হাতের মধ্যে। ওই জবা ফুলের ডোরগুলো লাগিয়ে দিয়েছি, ভালো গেছে। এটা ফলের মধ্যে দিয়ে দাও, এর মধ্যে দেবো। মালা দেবে না, মালা এইগুলোই মালা মা। আবার এইসব সামলে আবার এটা সরাও, বাইরে বাইরে মালা মা তুমি এটা সরিয়ে দাও, তুমি এটা সরিয়ে দাও, না খুব পা লেগে যাবে। আর একটা কথা যেটা আমি বলে দিই, যে হাঁচি হবে যে কি লাগাটা পেরেছে মালা থেকে। ধূপকাঠির ওইগুলো না একটু পরিষ্কার করে, ওরা সকালবেলা পরিষ্কার করে দেওয়া হয়।
সব পয়সা করা হয় সব হয়, এবার সারাদিন অনেক মানে সব তোমার ফ্লেস বানাবে শরীরে তোমার ফ্লেস বানাবে দিয়ে তখন তাড়াতাড়ি করে না একবার সকালে করবো একবার বিকেল বেলা সন্ধ্যে আরতির আগে করবো হয় না, সারাদিন খাওয়া হয়ে যায় তো। আর ছোট ছোট মায়ের তো মা দিয়ে তো দে। না, জয় কৃষ্ণ কালী মায়ের। বোম্বাটা বলে যে ছোট্ট ভাই, ছোটকা, মহালয়া জয় কৃষ্ণ, ব্যবসায় যেমনই দুর্গাপুজো শুরু হয়ে গেল একটু অ্যানাউন্স করে দাও। জয় ও গো আমার ভক্তগণ গো আমি তোমাদের বলছি পুজোয় 4 দিন রেহাই দিও ভক্তগণ। পুজোয় 4টে দিন আমি ছুটি চাই, একটু ঘুরবো আমার মহাদেবটার সঙ্গে। সত্যি সারাদিন ভক্ত দেখি প্রতিদিন পুজোর সময় অন্তত না হ্যাঁ, বিশ্রাম নিতে ভালো লাগে না। আমাদের বাবার যে এই কি বলো? কি বলবো এটাকে, কি ভালোভাবে বোঝানো, বাবার যে এত পরিশ্রম করছে এটা কি কেউ দেখছে না? শুধু মায়েরটাই দেখছে শুধু। মা, আমাদের সব মা, মা, বাবা দিকে কেউ দেখাচ্ছে না। সব মা। না, না, আমি এটা বলতে পারবো না। মালা নে, মালা এইগুলোই মালা মা। আবার এইসব সামলে আবার এটা সরাও। মালা মা তুমি এটা সরিয়ে দাও, তুমি এটা সরিয়ে দাও, এখন পা লেগে যাবে। আর একটা কথা যেটা আমি বলে দিই যে না হাঁচি হবে ঠান্ডা লেগেছে কি করলে ব্যথা করছিল সেদিন কটনি ঘেমে ঘেমে হচ্ছে না এটা। ঘেমে কি বৃষ্টিতে ভিজে ভিজে ভক্ত দেখেছি তো যতদিন বৃষ্টি পড়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বেঁচেছিলাম, পাটা পুরো কাদার মধ্যে ভিজে আছে, পুরো দাঁড়িয়েছিলাম ভিজে। ঠান্ডাটা তো পায়ের থেকে উঠছে। তারপরে একটা কথা বলি ভক্তদের যে পুজোয় 4টে দিন আমি ছুটি নেব। আর প্রথমত কথা সত্যি এগুলো নেবে? আমার ভক্তরা খুব ভালোবাসেন, কারণ তুমি আমাকে দেখতে প্রত্যেকটা দাও তো, জন তোমার আলাদা রাখো না, পাচ্ছেন। ওখানে ভুল রেখে দাও। শুধু মায়েরটাই দেখছে শুধু। মা, আমাদের সব মা, মা, বাবা দিকে কেউ দেখাচ্ছে না। সব মা। না, না, আমি এটা বলতে পারবো না। নামে আমার নামে তা আমার ভক্তরা এতটাই ভালোবাসে, আমি কমেন্ট গুলো পড়ে দেখেছি এত খারাপ ভাবে ওনাকে কমেন্ট করেছে, কি বাজে ভাবে কমেন্ট করেছে, মানে ওনাকে যা নাই তাই বলেছেন। আমি দেখেছি যে আমার ভক্তরা আমার সাথে আছে, কেউ আমাকে একটা ছুঁচ ফোটাতে দেবে না, কোনো ভক্ত আমাকে আগলে রেখেছে। আমি নয়নের মণি হয়ে গেছি প্রত্যেকটা ভক্তের কাছে, যেটা ওরা চোখ বন্ধ করলেই ভক্তরা সবাই বলেন এগুলো যে বস্তায় বলবো। আমি মঙ্গলা মাকে দেখতে পাই। সত্যি ভক্তরা খুব ভালোবাসেন আমাকে। আর আমার ভক্তরা একটা কথাই বলেন যে আমি মন্দিরে আসি কিন্তু আমরা মঙ্গলা মায়ের হাসি দেখে আসি, মঙ্গলা মা ভুবন বানানো হাসি দেখে আমাদের মন প্রাণ ছুঁয়ে যায়, আমাদের ভালো লাগে। আমরা কি পেলাম না আমি তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ ভক্তিতেই মুক্তি আপনারা সবাই জেনে গেছেন। আমি যেন হাসি মুখে ভক্ত সেবা করতে পারি, তাই অনেক সেই উনি অনেক খারাপ ভিডিও করছিলেন বলে ভক্তরা বলেছেন ওনার জায়গায় দাঁড়িয়ে দেখো। তারপরে একটা আরো সুন্দর সুন্দর কমেন্ট আমি দেখেছি। এক বাচ্চা হয়তো এখানে এসছিলেন, দেখো ভক্তিতেই মুক্তি, মায়ের কাছে যা চাইবো তাই তো পেতে পারি না, আমাদেরকেও তো পরীক্ষা দিতে হয়, আমাদেরও ধৈর্য করে থাকতে হবে, মাকে অনেক পরীক্ষা দিতে হবে। তা অনেকে বলেন যে প্রসাদ, ওখানে গিয়ে বাচ্চা ছেলেটাকে বারবার শেখাচ্ছে যে প্রসাদ দেয়নি। দেখো একটা জিনিস ভক্তরা সবাই জেনে গেছে, দিয়ে বলতে নেই, প্রসাদ যত ভক্ত আসেন সবাই জেনে গেছেন, আমরা বলি মিষ্টি নিয়ে চলে যান আপনারা, শুধু মাকে ভক্তি করে মালাটা দিন। আর আলতা সিঁদুর যারা নিয়ে আসেন মায়ের চরণে, অনেকে আলতা সিঁদুর নিতে চায় না, সিঁদুরটা নেন আলতাটা নেন না মায়ের চরণে। আর ছোট্ট যত বাচ্চা আসে, এবার আমার তো চোখে সবসময় দেখা সম্ভব নয়, যে হারে ভক্ত হয় 17,000 18,000 19,000 ভক্ত আসে, সেখানে আমার সম্ভব হয় না সবাইকে দেখা। তবু ভক্তরা নিজে থেকে প্রসাদ দিয়ে যান, না মা এটা মায়ের জন্য এনেছি, নিন এটা দেখো আমার। তাই সেই ওনাকে বলছেন, আমার ভক্তরা বলছেন একদম বাচ্চাদের মনে খারাপ জিনিস শেখাবে না, তুমি বড় কিন্তু পাপ করছো। তাই দেখো আমি জানি কৃষ্ণকালী মায়ের নাম আর আমার নাম ওনাকে নিতেই হবে, উনিও জেনে গেছেন, নাহলে হয়তো ভিউজ বাড়বে না, তা বাড়ুক, আমার নামটা নিতে হবে, কিন্তু আমি ওনার নাম আমি নিই না, কারণ
আমি জানি যে যিনি ওই পাপটা করছেন আমাকে যেন মা সেই পাপের কাজে যেন না যুক্ত করেন, কারণ মা বারবার আমাকে সেই শিক্ষায় আধ্যাত্মিক লাইনে মা আমাকে নিয়ে রেখেছেন। কারণ মা আমাকে বলেছেন কেউ খারাপ কথা বললে তুমি বলবে না, মায়ের সঙ্গে আমার স্বয়ং সবসময় কথা হয়। তাই মাকে বলি চেতনা চৈতন্য দিও আর ভক্তি দিও, এই জিনিসটা থাকলেই আমি ঠিক মায়ের চরণ পাবো, মায়ের আমি কৃপা পাবো। তাই দেখুন যে আরে ভক্তের সংখ্যা বেড়েছে, আমার ভক্তরা যাই আনু ভালোবেসে, আমি কিন্তু সেটাই তৃপ্তি করে নিই। কারণ আমার অনেক অনেক ভক্ত আছেন, 10 বার 15 বার 20 বার এসছেন, অনেকে বলেন যে মা আমি কিছু পাইনি, তাও কিন্তু ভক্তরা বলেন মা গো আমার এইখানে এলে কত যেন শান্তি হয়। কারণ অনেক ভক্তরা একটা কথা বলেন, মা তুমি দাঁড়িয়ে এত ভক্ত দেখো মা গো, আমরা শুধু দেখি, অনেক বাবা বয়স্ক বাবা পর্যন্ত বলে যান যে সত্যি মা তোমার কি অসীম ক্ষমতা মা তোমায় দিয়েছে, তোমার কি ধৈর্য গো মা, তুমি একটা ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করো না, কত জ্বালায় হিংসা ঘৃণা এই করে দিও। আর আমি যারা সুন্দর পরমান্নটা ভোগ মা বলেছেন আমি বাঁচবো যতদিন মায়ের চরণে থাকবো ততদিন আমাকে নিজের হবে। তাই আমি করেছি, মাকে সেবা দেবো, চাপিয়ে দিয়েছি, পরিষ্কার করি আর মায়ের কাছে প্রার্থনা জানাই মা তুমি সকল সন্তানকে ভালো রাখো, কারণ গোটা পৃথিবীর এই জগতের মা তো তুমি, তোমার সন্তানরা অবুঝ, সন্তানরা ভুল করলে তুমি ভুল করো না মা গো। তাই তুমি সবাইকে ক্ষমা করে দিয়ে তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। আর আমি তোমার কাছে প্রত্যেকদিন 3টে জিনিস চাই, এক হচ্ছে কাম ক্রোধ লোভ লালসা হিংসা ঘৃণা এই করে দিও। আর আমি যারা সুন্দর আর চেতনা চৈতন্য দিও, এটাই হচ্ছে। আর হচ্ছে পরম ভক্তি দিও, আমাকে তুমি এমন তৈরি করো মা ফুল, যে ফুল আমি তোমার চরণে সব সময় ঠাঁই পাবো মা গো। এই জীবনটা যদি তোমাকে ভালো না বাঁচতে পারি এই জীবনটাই তো বৃথা। দিলে তুমি আজ